নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি নন্দিনী আবারও ফিরে এলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে। আজকে চলে যাচ্ছি লাহিড়ী বাবার আশ্রমে। এই আশ্রমে কিভাবে আসবে, কখন আসবে, এই আশ্রমে এন্ট্রি ফি কত, সব কিছু ডিটেলস তোমাদেরকে স্ক্রিনে জানিয়ে দেওয়া হবে। ভোগ প্রসাদের ব্যবস্থা আছে কিনা সেটাও বলে দেওয়া হবে। তোমরা যদি হাওড়া থেকে আসো তাহলে হাওড়া থেকে সোজা ব্যান্ডেলে নামবে, আর ব্যান্ডেল থেকে ব্যান্ডেলে 1 নম্বর প্ল্যাটফর্মে নেমে সোজা অটো স্ট্যান্ডে যাবে। ওখানে গিয়ে বলবে লাহিড়ী বাবার আশ্রমে যাব। যেহেতু আমি দমদম থেকে আমি সোজা নৈহাটিতে নেমেছি, আর নৈহাটির থেকে আমি ব্যান্ডেল লোকাল ধরেছি, ব্যান্ডেল নৈহাটি লোকাল ধরেছি, ধরে আমি ব্যান্ডেল নেমেছি। আর ওইখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে নেমে আমি সোজা লাহিড়ী বাবার আশ্রমে পৌঁছে গেছি। এটা হচ্ছে লাহিড়ী বাবার আশ্রমের গেট। এই গেটে প্রবেশ করছি আমরা। যেহেতু আমাদের আজকে সত্যি খুবই লেট হয়ে গেছে, তো আমরা প্রবেশ করছি। আমরা দমদম থেকে 8:30 কাটোয়া লোকাল ধরেছি, সেখান থেকে ডাইরেক্ট ব্যান্ডেলে এসেছি। আর ব্যান্ডেল থেকে আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে এসে অটো ধরে আমরা চলে এসেছি লাহিড়ী বাবার আশ্রমে। লাহিড়ী বাবার আশ্রমটা সত্যি খুবই দারুণ। দুই পাশে গার্ডেন, আর দেখো এত সুন্দর আশ্রমটা। আর এই পাশে রাজহাঁসগুলো এত সুন্দর লাগছে দেখতে। এখানে রাজহাঁস, কচ্ছপ সব রকম আছে। আর লাহিড়ী বাবার আশ্রমে আসতে গেলে কোনো এন্ট্রি ফি লাগে না। এই আশ্রমটি একটা জলাশয়ের উপর তৈরি। এই আশ্রমে ঢুকতে গেলে মোবাইল বন্ধ রেখে ঢুকতে হবে, কারণ ফটোগ্রাফি করা বন্ধ আছে। ভিডিও ক্যামেরা করতে পারবে না, ফটো তুলতে পারবে না, কিছুই করা যাবে না। শুধু আশ্রমের ভেতরে যাবে, গিয়ে দেখে চলে আসতে হবে। বাইরেটা যত সুন্দর দেখতে, তার থেকে অপূর্ব হচ্ছে আশ্রমের ভেতরটা। এখানে সকাল 10টা থেকে 12টা পর্যন্ত কুপন দেবে, আর 1টা থেকে বেলা 3টে পর্যন্ত ভোগের ব্যবস্থা আছে। যেহেতু আমরা এসেছিলাম 10টা, 10:30টার সময়, আমরা কুপনটা কাটিনি এই কারণে যে আমরা বাইরে খাবার খেয়ে নেব বলে আমরা কুপনটা কাটিনি। ব্যান্ডেল থেকে তোমার লাহিড়ী বাবার আশ্রমে আসতে ভাড়া মাত্র 50 টাকা যাতায়াতে। ব্যান্ডেলের সিরিজের 4র্থ পর্বে সকলকে জানাই স্বাগতম। আজকে এসেছি আমরা লাহিড়ী বাবার আশ্রমে। এই আশ্রমটি কখন এবং কোন কোন সময় খোলা থাকে ডিটেলস তথ্য আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানানো হবে। তো বেশি কথা না বললে ভিডিওটা শুরু করা যাক। এর আগে আমি কিছু ভিডিও ছেড়েছিলাম, তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছো, আর তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। প্লিজ লাইক, কমেন্ট এবং প্রচুর প্রচুর শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। ব্যান্ডেলের সিরিজে প্রতিটা পর্বে আমরা যেমনটা দেখেছি, তাহলে আমরা দমদম থেকে ব্যান্ডেলে যাব কী করে? দমদম থেকে ব্যান্ডেলে যেতে গেলে কাটোয়া লোকাল ধরতে হবে, কাটোয়া লোকাল গিয়ে ব্যান্ডেলে নামতে হবে, ব্যান্ডেল থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে সেখান থেকে অটো ধরে লাহিড়ী বাবার আশ্রমে যেতে হবে। আর যারা হাওড়া থেকে আসবে তারা যে কোনো লোকাল ধরে ব্যান্ডেলে নামবে, ব্যান্ডেল থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে এসে অটো ধরে তোমরা লাহিড়ী বাবার আশ্রমে যেতে পারো। এখানে অটো ভাড়া কত সেটাও তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বলে দেওয়া হবে। আজ হুগলি রাজহাট লাহিড়ী বাবার আশ্রমে, যাকে এখানকার মানুষেরা আধারলয় বলে ডাকে, 2003 সালে স্থাপিত এই আশ্রমে আধ্যাত্মিক সাধক লাহিড়ী বাবা মহাশয়কে উৎসর্গ করা হয়েছিল। চলুন আশ্রমে শান্তিপূর্ণ পরিবেশ নিজেকে কিছুক্ষণের জন্য হারিয়ে ফেলি। রেলের ট্রেন থেকে আপনারা যখন লাহিড়ী বাবার আশ্রমে আসবেন অটো করে, তখন দেখতে পাবেন রাস্তার দুই ধারে গাছের সারি যেন আপনাদের নিয়ে চলে আসছে এক অন্য জগতের দিকে। এখানে এসে যেন মন শান্ত হয়ে যায়। আশ্রমে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারবেন আশ্রমের বাইরে বেশ কিছু ফুলের দোকান এবং বেশ কিছু চায়ের দোকান রয়েছে। আসনচত্রের সাফল্যের শৈলেশে রয়েছেন রাজস্থানী আর দক্ষিণ ভারতের মন্দিরের প্রভাব। এই মন্দিরের গঠন মানুষের সুরে অনুকরণে যা বাস্তুশাস্ত্র যোগ করা হয়েছে। আশ্রমে আসনচত্রে কেন্দ্রস্থলে ব্রহ্মস্থলে, এখান থেকে সমস্ত শক্তি, উৎসাহ, ভাবনা পেছনে রয়েছে। বিশ্বাস মানুষের ভাবনা এক অভিন্ন শক্তির প্রতিফলন। মন্দিরের মূল কক্ষে আসনে লাহিড়ী বাবা ধ্যানমগ্ন ভঙ্গিতে এই মূর্তির সামনে দাঁড়ালে যেন সময় সত্যি থেমে যায়। সিঁড়ি দিয়ে নিচে নেমে গর্ভগৃহে পৌঁছে যায়। ধ্যানে তৈরি একটি পাপস্থ হল। দেয়ালে রয়েছে যোগ তথ্যের নানান চিত্রে, যা আমাদের যোগ বিদ্যা গভীরতায় নিয়ে যায়। একদিকে রয়েছে বিশাল জলাশয়, রকমারি মাছ, কচ্ছপ খেলা করছে।
বিশেষ করে এই জায়গাটা ছোটদের জন্য ভীষণ আনন্দ। এই আশ্রমে বিশিষ্ট এখানে আলাদা আলাদা প্রস্থান করা হয়েছে। খ্রিস্টান ও মুসলিম দর্শনার্থীর জন্য লাহিড়ী বাবা আদর্শ ছিলেন। লাহিড়ী বাবার আশ্রমে একটা মন্দির, এই মন্দিরটা হলো জগদ্ধাত্রী মন্দির। এই মূর্তিটা হলো জগদ্ধাত্রী মূর্তি। লাহিড়ী বাবার জন্ম হচ্ছে 1828 সালে 30শে সেপ্টেম্বর। যোগগুরু মহাবাতা বাজি শিষ্য হিসাবে তিথি পেঁয়াজও পারণ জীবিত করেছিলেন। তিনি ছিলেন এক কিয়জ সাধক। সাংসারিক তার আধ্যাত্মিক জীবন একসাথে পালন করতেন। আর এই অরণ্য দৃষ্টি আজও অনুপ্রেরণা করে সকলের মধ্যে। তার পরিচিত পশ্চিম জগতে ছড়িয়ে পড়ে। জগনানন্দ পরমহংসদেবের বিখ্যাত গ্রন্থ মারফত প্রতিবার বসন্ত শুরুতে এবং বসন্ত উৎসব ডিসেম্বরে বার্ষিক অনুষ্ঠান এই আশ্রমে পালন করা হয়। শান্তিনিকেতন ধারা গান, নৃত্য আর ভক্তিগীতি পরিবেশনায় সত্যি মানুষের মন ছুঁয়ে যায়। সূর্য অস্ত যাওয়ার পর আলোকিত সূর্য এক আলোকমণ্ডল জেগে ওঠে। জলের প্রতি ছবি যেন জাদুকরী আবহন তৈরি করে। প্রতিটা মুহূর্তে, প্রতিটা মিনিটে। কিভাবে যাবেন? ব্যান্ডেল জংশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে নামবেন। ওখান থেকে অটো ধরবেন। অটো ধরে বলবেন লাহিড়ী বাবার আশ্রমে যাব। ওখানে যাতায়াতের মাত্র 50 টাকা ভাড়া নেবে। আর এই আশ্রমে আসলে যেন মনটা সত্যি ভরে যায়, আর আসার ইচ্ছা করে না যে বাড়িতে ফিরে যায়। এখানে রাধা গোবিন্দ আছে, তারপরে খ্রিস্টান আছে, তারপরে আপনার বিভিন্ন রকমের মূর্তি আছে। লাহিড়ী বাবা এমন একটা মানুষ যে খ্রিস্টান, মুসলিম, তারপরে আমাদের হিন্দু সবার মূর্তি এখানে রেখে দিয়েছেন। জগদ্ধাত্রী ঠাকুর আছে, দুর্গা প্রতিমা আছে, তারপর লোকনাথ আছে, শিব আছে, তারপরে তোমার হচ্ছে মুসলিমদের কবর আছে, এমন খ্রিস্টানদের চার্চ, সব কিছুই আছে এখানে। এটা হচ্ছে রাধাকৃষ্ণের মূর্তি, দেখতেই পাচ্ছ। এই রাধাকৃষ্ণের মূর্তি আছে। উনি এমন একটা মানুষ যাতে কাউকে নিরাশ করে না। এখানে রাধা গোবিন্দ দোল খাচ্ছে, সত্যি খুবই ভালো লাগছে। অপূর্ব দৃশ্য রাধা গোবিন্দ মানে রাধাকৃষ্ণের। ভেবেছিলাম এখানেই থেকে যাই, 2 দিন এখানে থাকবো, থেকে তারপরে যাব। তারপর ভাবলাম যে না, আমাদের তো কাজ থাকে। একটা দিনের জন্য ছুটি নিয়ে এসেছিলাম, তাই চলে যাচ্ছি। এখানে আসলে বুঝতেই পারবে না যে কিভাবে সময় কেটে গেল। দেখতে দেখতে সময় কিভাবে পার হয়ে যায় বোঝাই যায় না। এখানে বলতে কি একটা গ্রাম্য পরিবেশ। এই পরিবেশে আসলে সত্যি মনটা ছুঁয়ে যায়। আর এতটাই ভালো লাগে যে সারা জায়গা ঘুরলাম, মন্দিরের পুরো চত্বর ঘুরলাম, ঘুরে কিভাবে যে সময়টা পার হয়ে গেল বুঝতেই পারলাম না। এটা হচ্ছে লাহিড়ী বাবার মন্দির। এর ভেতরে ঢুকতে গেলে আপনাকে মাথায় ওড়না দিয়ে ঢুকতে হবে। তো আমরা দুজনে গেছিলাম, তো আমরা দুজনাই ওড়না নিয়ে গেছিলাম। গিয়ে ভেতরে ঢুকেছি যখন, তখন মাথায় ওড়না দিয়েই আর ভেতরে ঢুকেছি। লাহিড়ী বাবা ধ্যানমগ্ন অবস্থায় উনি বসে আছেন। তো ভেতরে মোবাইল অ্যালাউ করবে না, মোবাইলটাকে বন্ধ রেখে তারপর ভেতরে ঢুকতে হবে। কোনো ফটোগ্রাফি করতে দেবে না, ফটো তুলতে দেবে না, ভিডিও ক্যামেরা করতে দেবে না, কিচ্ছুই করতে দেবে না। আপনারা ভেতরে ঢুকবেন, ঢুকে পুরো মানে ভেতরটা ঘুরে চলে আসতে পারবে। যেহেতু আমরা মোবাইলটা বন্ধ রেখে ভেতরে ঢুকেছিলাম, ভেতরে ঢুকে পুরোটা ঘুরে তারপরে আমরা বেরিয়ে এসেছি। বেরিয়ে এসে বাইরে ভিডিও করেছি। কিন্তু ভেতরে সত্যি বলছি এত সুন্দর ভেতরটা,
আর এত শান্ত পরিবেশ ভেতরটা, মানে মন ছুঁয়ে যাওয়ার মতো। মনে হলো যে স্বর্গের মধ্যে ঢুকেছি। এটা মনে হলো যে ভগবানের দরবারে এসেছি, যাতে এখান থেকে আর যেতে আর ইচ্ছা করছে না। এত ভালো লাগলো ভেতরের জায়গাটা। বাইরে যতটা না সুন্দর, তার থেকে বেশি সুন্দর হচ্ছে ভেতরটা। দুঃখের বিষয় এটা যে ভেতরটা ভিডিও করতে দিল না। আর তোমরা দেখতে পাচ্ছ মন্দিরটা পুরো জলের ওপরে, আর এত সুন্দর জায়গা। আর এখানটা সত্যি সত্যি আগেই বলেছিলাম পুরোপুরি গ্রাম্য পরিবেশ। আর এই গ্রামে সত্যি ভালো লাগে। তো আমরা শহরে থাকি, শহরের পরিবেশটা সম্পূর্ণ আলাদা, আর গ্রামের পরিবেশটা সম্পূর্ণ আলাদা। আর বেশি কিছু বলার নেই, সবই তো বলে দিলাম। যতটুকু জানলাম ততটুকুই বলে দিলাম লাহিড়ী বাবার সম্বন্ধে। লাহিড়ী বাবার সম্বন্ধে আর এর বেশি কিছু জানতে পারলাম না। তো আমার ভিডিওটা তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। তো আর কি বলবো।
আমি ঘুরতে ঘুরতে চলে এলাম ভোলা মহেশ্বরের মন্দিরে। তো মহেশ্বরের মন্দিরে এসে আমার এতটাই ভালো লাগলো। আর এখানে সবাই বলছে পাশে বিষ্ণু মন্দির আছে। তো যাই হোক, আমি মহেশ্বর মন্দিরে ঘোরার পরে চলে যাব বিষ্ণু মন্দিরে। আর এই ভেতরটা খুব সুন্দর করেছে। আর দেখতে পাচ্ছ ব্লু কালারের যে মার্বেল পাথর সব রকম দিয়ে ভোলা মহেশ্বরকে বসিয়েছেন। কিছু কিছু দৃশ্য আছে মন ছুঁয়ে যাওয়ার মতো। ভোলা মহেশ্বরের এখানে আসার পরে আমার সত্যি খুবই ভালো লাগলো। আর এখানে পাশেই আছে বিষ্ণু মন্দির, এরপরেই চলে যাব বিষ্ণু মন্দিরে। তো একটু ঘুরে ঘুরে দেখি মহেশ্বর মন্দিরটা। ভেতর যখন ঢুকেছি তখন মন্দিরের ভেতরটা ঘুরে ঘুরে দেখতেই হবে, তাই না? আমি আজকে ভাবতে পারিনি যে মহেশ্বরের মন্দিরের ভেতরটা এত সুন্দর লাগবে আর মহেশ্বরের মন্দিরটা আমি ঢুকতে পারবো। ভেবেছিলাম আমাকে ঢুকতে দেবে না, আমাকে কেন, কাউকেই ঢুকতে দেবে না, ভেতরে ছবি তুলতে দেবে না। কিন্তু এখানকার মানুষেরা বললো যে না না, ছবি তোলা যাবে, কিন্তু ভেতরে যে লাইরি বাবা বসে আছেন ওনার ছবি তোলা যাবে না। আর দেখো, আমি চলে এলাম বিষ্ণু মন্দিরে। এই যে বিষ্ণুদেব বসে আছেন, ওনার এখানে চলে এলাম। এখানে যে কটা মূর্তি আছে সব কটা মূর্তি আমি ঘুরে ঘুরে দেখছি আর ভালো লাগছে। এটা বিষ্ণুদেবের মূর্তি। বিষ্ণুদেবের কাছে চলে এলাম। এবার আস্তে আস্তে চলে যাবো ব্যাসদেবের কাছে। এই বিষ্ণুদেবের চলে যাওয়ার পরে চলে যাব ব্যাসদেবের কাছে। ব্যাসদেবের আশ্রম বলে না, যে ব্যাসদেব তার শিষ্যকে কি শিক্ষা দিয়েছেন না দিয়েছেন সেই সব। এটা হলো লোকনাথ মন্দির। তো এখানে আবার চলে এলাম। লাহিড়ী বাবা সবার মন্দির করে রেখে দিয়েছেন, যেমন খ্রিস্টানের চার্চ, মুসলিমদের কবরস্থান, দুর্গা প্রতিমা যেমন পার্কেতে করে দুর্গা প্রতিমা যাচ্ছে, তারপরে জগদ্ধাত্রী মন্দির, সব কিছু করে রেখে দিয়েছেন উনি, যাতে কাউকে নিরাশা করতে না পারে, কেউ যাতে নিরাশ না হয়। তার আশ্রমে এসে সবার যে যার ধর্ম তার কাছে সেগুলো যেন দেখতে পায়। আর বলেছিলাম ব্যাসদেবের আশ্রম, এটা হচ্ছে ব্যাসদেবের আশ্রম। ব্যাসদেব তার শিষ্যকে কি শিক্ষা দিচ্ছেন না দিচ্ছেন সেটা বসে বসে তার শিষ্যকে শিখিয়ে দিচ্ছেন, কি করতে হবে না করতে হবে। দেখতেই পাচ্ছ আশ্রমটা। আমি এখানে এসে ব্যাসদেবকে দেখতে পেলাম, চিনতে পারলাম, জানতে পারলাম, এবং তার শিষ্যকে কি শিক্ষা দিচ্ছে সেগুলোও দেখাচ্ছে, সেগুলোও দেখলাম। এই যে খ্রিস্টানদের চার্চ। এরপর চলে যাব কবরস্থানে। তাও কবরস্থানে আমার সত্যি যাওয়ার ইচ্ছে ছিল না, তাও চলে এলাম, কেন সবার তো দর্শন করলাম, তো কবরস্থানটাও দর্শন করে নিই। এই যে হচ্ছে কবরস্থান, মানে মসজিদ টাইপের। কবরস্থান বলাটা ভুল, এটা হচ্ছে মসজিদ, মানে যার যার ধর্ম তার কাছে। লাহিড়ী বাবা এমনভাবেই তৈরি করে গেছেন।
এরপর আমি আশ্রম থেকে বেরিয়ে আসলাম, বেরিয়ে এসে অটো ধরলাম। অটো ধরে সোজা স্টেশনের দিকে যাচ্ছি, কারণ হচ্ছে ট্রেন ধরতে হবে আমাদেরকে। তো এবার সোজা স্টেশনের দিকে যাচ্ছি। সত্যি কথা বলতে কি, লাহিড়ী বাবার আশ্রমে এসে সত্যি আমার খুব ভালো লেগেছিলো। এখান থেকে যেতেও ইচ্ছা করছিল না, কিন্তু কি করব, যেতে তো হবে। সেই জন্য আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম। এখন আমরা অটোয় আছি। তোমাদেরকে বলে দিয়েছিলাম হাওড়া থেকে যদি তোমরা আসো ডাইরেক্ট ব্যান্ডেলে নামবে, ব্যান্ডেল জংশনে। ওখান থেকে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নিচে যাবে, গিয়ে বলবে লাহিড়ী বাবার আশ্রমে যাব, যে কোনো অটো তোমাদেরকে নিয়ে যাবে। তো আমরা আশ্রম থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে গিয়ে এখন অটো ধরে এখন স্টেশনের দিকে যাচ্ছি। আর ভাবছিলাম যে ব্যান্ডেল চার্জটা করা যাবে কিনা, কিন্তু ব্যান্ডেল চার্জ আমরা দেখতে পারবো না। ব্যান্ডেল চার্জ দেখতে গেলে আমাদের খুবই দেরি হয়ে যাবে বলে আমরা সোজা ট্রেনে করে বাড়ি চলে যাব। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো, নিশ্চয়ই ভালো লেগেছে। তো ভালো লেগে থাকলে কমেন্ট, লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করবে। আর যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করতে ভুলবে না, সাবস্ক্রাইব অতি অবশ্যই করবে। আজ এই পর্যন্ত, আবার অন্য একটা ভিডিও অন্য সময় নিয়ে চলে আসবো। বাই, টাটা।